নবম জাতীয় পে স্কেল কার্যকর করবে অন্তর্বর্তী সরকার। আজ যমুনা ভবনের বৈঠকে বললেন অর্থ উপদেষ্টা। অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে কি বললেন অর্থ উপদেষ্টা? নবম পে স্কেলের সত্যি খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আজ দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। দীর্ঘদিন ধরে যে আলোচনা, অনিশ্চয়তা ও অপেক্ষা চলছিল তার অবসান টানতে আজ যমুনা ভবনে অনুষ্ঠিত হল একটি জরুরি বৈঠক। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, অন্তর্বর্তী সরকারই নবম জাতীয় পে স্কেল কার্যকর করবে এবং সেটি নির্বাচনের আগেই। আজকের এই বৈঠককে ঘিরে সকাল থেকেই যমুনা ভবনে ছিল ভিন্ন রকম ব্যস্ততা। একে একে প্রবেশ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা, কর্মচারী কল্যাণ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং পেনশন সংক্রান্ত নীতি নির্ধারকরা। বৈঠক শুরু হওয়ার আগেই সরকারি চাকরিজীবীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। আজ কি তবে সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসছে? বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবী ও পেনশনারদের ন্যায্য দাবি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। আজকের বৈঠকে আমরা স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছি, নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে এবং তা নির্বাচনের আগেই। এই ঘোষণার পরপরই দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও পেনশনারদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে, কারণ দীর্ঘ সময় ধরে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, গুজব এবং নানা তথ্যের ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকের বৈঠক সেই ধোঁয়াশার অনেকটাই দূর করেছে। অর্থ উপদেষ্টা আরও জানান, শুধু বেতন কাঠামো নয়, পেনশনারদের বিষয়েও আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে পেনশন কাঠামো, বিদ্যমান বৈষম্য এবং ভবিষ্যতে টেকসই পেনশন ব্যবস্থার রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, পেনশনাররা রাষ্ট্রের জন্য সারা জীবন কাজ করেছেন, তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, নবম পে স্কেল কার্যকরের জন্য অর্থনৈতিক প্রস্তুতি ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে। প্রয়োজনীয় বাজেট বিশ্লেষণ, ব্যয় পর্যালোচনা এবং সম্ভাব্য চাপ মোকাবিলার বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, আমরা কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছি না, তবে সিদ্ধান্ত চূড়ান্ত, পে স্কেল বাস্তবায়ন হবেই। আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের তিনটি বড় সুখবর উঠে এসেছে বলে জানা গেছে। প্রথমত, নবম জাতীয় পে স্কেল কার্যকর করার স্পষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত। দ্বিতীয়ত, পেনশনারদের জন্য বিদ্যমান কাঠামোয় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। এবং তৃতীয়ত, ভবিষ্যতে বেতন ও পেনশন যাতে সময়মতো হালনাগাদ হয় সেই বিষয়ে একটি নীতিগত কাঠামো তৈরির অঙ্গীকার। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিতে চাই যা দেশের মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। সরকারি চাকরিজীবী ও পেনশনাররা সমাজের একটি বড় অংশ। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের অর্থনীতিকেও শক্তিশালী করা। বৈঠকে আরও আলোচনা হয়, বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বেতন কাঠামো কতটা কার্যকর এবং নতুন পে স্কেল সেই চাপ কতটা কমাতে পারবে। কর্মকর্তারা জানান, বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং পারিবারিক খরচ বিবেচনায় নিয়েই এই পে স্কেল চূড়ান্ত করা হচ্ছে। আজকের বৈঠকে কর্মচারী প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন ও পেনশন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কর্মক্ষেত্রে মনোবলের ওপর প্রভাব ফেলছিল। আজকের ঘোষণায় সেই হতাশা অনেকটাই কেটে গেছে। অর্থ উপদেষ্টা আরও স্পষ্ট করেন, পে স্কেল কার্যকরের ক্ষেত্রে গ্রেড ভিত্তিক ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করা হবে। কেউ যাতে বঞ্চিত না হন সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। তিনি বলেন, আমরা চাই না এই পে স্কেল নিয়ে নতুন করে কোনো বৈষম্যের অভিযোগ উঠুক। পেনশনারদের বিষয়ে কথা বলতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে পেনশনারদের জন্য আলাদা সময় দেওয়া হয়েছে। তাদের বর্তমান অবস্থা, চিকিৎসা ব্যয়, পারিবারিক প্রয়োজন সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি ইঙ্গিত দেন, পেনশন কাঠামোয় কিছু বাস্তব ভিত্তিক পরিবর্তন আসতে পারে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, পেনশনের ক্ষেত্রে নিয়মিত পর্যালোচনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে একটি রূপরেখা তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে পেনশনারদের আর এভাবে অপেক্ষা করতে না হয়। আজকের এই বৈঠক শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বার্তা,
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত সিদ্ধান্ত নিতে পিছপা নয়। অর্থ উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব এড়াতে আসিনি, আমরা দায়িত্ব নিতে এসেছি। বৈঠক শেষে যমুনা ভবনের সামনে অপেক্ষমান কর্মচারী ও পেনশনার প্রতিনিধিদের মধ্যে দেখা যায় স্বস্তি ও আশার প্রতিফলন। অনেকেই বলেন, তারা দীর্ঘদিন পর এমন একটি স্পষ্ট ঘোষণা শুনলেন যেখানে হবে নয়, করা হবে এই ভাষা ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে পেনশনারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে সামাজিক স্থিতিশীলতাও বাড়বে। অর্থ উপদেষ্টা শেষ বক্তব্যে বলেন, এই সিদ্ধান্ত কোনো চাপের ফল নয়, এটি বাস্তবতা, প্রয়োজন এবং দায়িত্ববোধ থেকে নেওয়া সিদ্ধান্ত। তিনি জানান, খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও পরবর্তী ধাপের ঘোষণা আসবে। সব মিলিয়ে আজকের যমুনা ভবনের জরুরি বৈঠক সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। বহুদিনের অপেক্ষার পর অবশেষে স্পষ্ট হল, নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে এবং তা নির্বাচনের আগেই।